বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে বার্থডে কেক বানানো শেখাবো। এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার কেক, মানে এই জীবনের প্রথম দ্বিতীয় নাম্বার কেক তৈরি করবো। এর জন্য প্রথমে আমি ডিম ভেঙে নিচ্ছি, কিন্তু এখানে ডিমের কুসুম অংশ নেওয়া যাবে না, কিন্তু ভাগ্যক্রমে আমার এখানে ডিমের কুসুম পড়ে গেছে, তাই কিছু করার নেই। আমি ডিমের কুসুম দিয়ে এটা করবো, আর কোনোটাই জানি ডিমের কুসুম আর না পড়ে সে সতর্কতাভাবে আমাকে কাজ করে নিতে হবে আর কি। আমি সতর্কতার সাথে ডিমের কুসুম থেকে সাদা অংশটা দ্রুত বের করে নিচ্ছি। সবাই দেখেন, সতর্কতার সাথে এই কাজগুলো করতে হবে। আমি এখানে 4টা ডিম ব্যবহার করতেছি। এই তো আমার এখন ডিমগুলো করা শেষ। এখন আমি বিট করব। বিট করতেছি, এই যে দেখেন, বিট আমাকে খুব সাবধানের সাথে বিট করতে হবে, কারণ এই ডিমটা পুরো বিট মানে ফোমটা হবে না, কারণ এখানে একটু ডিমের কুসুম আছে। আমার ডিমের সাদা অংশটা যখন একটু ফোম চলে আসবে, এর মাঝে আমি আমার পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিব। এই যে আমি আমার পরিমাণ মতন আস্তে আস্তে অল্প অল্প করে চিনি দিচ্ছি আর বিট করতেছি। এইভাবে আর কি বিট করতে হয় ডিমের জন্য, তাহলে যত ফোম টাইপটা হবে কেকটা তত সফট হবে আর কি। এরপর আমি যখন চিনি গলে যাচ্ছে, আমি কিন্তু বারবার আমার প্রয়োজন মতন আমি আর কি চিনি দিয়ে নিচ্ছি। এক পর্যায়ে আমার বিট করা শেষ হয়ে যাচ্ছে। আমি এখন সম্পূর্ণ চিনিগুলো দিয়ে দিব। বিট করা হয়ে গেছে। এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি, আমার পরিমাণ মতন ময়দা নিচ্ছি, কর্নফ্লাওয়ার নিচ্ছি, বেকিং সোডা নিচ্ছি, আর হচ্ছে আমি দিব গুঁড়া দুধ। 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দেব। এটাকে আমি অনেক সুন্দর করে ছাঁকবো আর কি, মানে ছাঁকনি দিয়ে কয়েকবার ছাঁকলে আর কি জিনিসটা যত ফিনিশিং সুন্দর হবে ততই ভালো হবে আর কি। যে আমি কয়েকবার আর কি এটা ছেঁকে নিচ্ছি, দেখেন, মানে যত ছাঁকা হবে ফিনিশিংটা তত সফট হবে আর কি। তো আমার এখন করা শেষ। আমি আমার এখন সেই বিট করে ওগুলো নিয়ে নিব। এই তো আমার বিট করা হয়ে গেছে। সেইগুলো ডিম সহকারে এখন ভ্যানিলা আইস দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণে ভ্যানিলা আইস দিচ্ছি। আর হচ্ছে এখন আমি ভ্যানিলা আইসটা সম্পূর্ণভাবে মিশিয়ে নিব আগে, মানে এটাকে খুব আস্ত করে নাড়তে হবে। এখানে আমার সময়ের কারণে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি, কিন্তু কাজ খুব আস্তে আস্তে করতেছি। এখন আমি অল্প অল্প করে একটু ময়দাটা দিয়ে দিব, যে অল্প অল্প করে ময়দা দিব আর ধীরে ধীরে আর কি মিশিয়ে দিব। এই কাজটা খুব ধীরে ধীরে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। কেক মানে অনেক ধৈর্যশীল কাজ, ধৈর্য সহকারে কেকটা তৈরি করতে হবে। ধৈর্য না থাকলে কেক বানানোটা সম্ভব না আর কি। যে সতর্কতার সাথে আমি সব কিছু থেকে বারে বারে নেড়ে দিচ্ছি আর এটা নিয়ে নিচ্ছি। মাখনটা পুরোভাবে আমি একদিক থেকে মাখাচ্ছি, এটা কিন্তু উল্টা পাল্টা মাখানো যাবে না, এপাশ ওপাশ করে একদিক দিয়ে ঘুরে ধীরে ধীরে এটাকে মাখাতে হবে। পুরোটা মিশ্রণটি মিশানো শেষ হয়ে গেলে এখন আমার প্রয়োজন মতো কতগুলো মোল্ড হিসেবে বা বাটি, আমার বাসায় পুরাতন বাটি, যেহেতু আমি নতুন অবস্থায় কেক বানাচ্ছি, আমার বাসায় তেমন কিছু নেই, আমার ব্যবহৃত বাটি বুটি সব কিছুর মধ্যে আমি কেক তৈরি করতেছি। যেটার মধ্যে আমি একটু সয়াবিন তেল মিশিয়ে নিয়েছি। আমার যে কটা পাত্রের দরকার আমি সে কটা প্রয়োজন মতো তেল মিশিয়ে নিব। এখন এরপর আমি কেকের এইগুলো আমি ঢেলে দিচ্ছি একে একে, যে হালকা উপরে নেড়ে সফট থাকবে। এটা পুরাটা ভরা যাবে না আর কি, কিছু অংশ বাকি রাখতে হবে, কারণ কেকটা তো ফুলে বড় হয়ে যাবে। আমি প্রয়োজন মতন পুরাটা আর কি ঢেলে দেবো আস্তে আস্তে ধীরে ধীরে। এটা কিন্তু তাড়াহুড়া করা যাবে না। এই যে কেকটা যতটুকু দেখছি মানে পুরা বাটিটা কিন্তু মানে অর্ধেক বাটি দিচ্ছি, এইটা কিন্তু পুরাটা ফুলে বড় হয়ে যাবে। তাই সব কিছুতে একটু মানে পুরা বাটি ভরবো না, অর্ধেক বাটি করে দিচ্ছি কেক বানানোর জন্য। এইভাবে আমি সবগুলো ঢেলে নেব। একদম ঢেলে নিচ্ছি প্রয়োজন মতনই। এখানে আমি মোট 4টা কেক তৈরি করছিলাম আর কি, মানে ছোট ছোট বাটি ছিল, এর জন্য আমার 4টা তৈরি হয়েছিল। এখানে আমার এটা ঢালা শেষ। আমি একটা এখন
টুথপিক নেব। টুথপিক নিয়ে এটারে সুন্দর করে একটু ঘটানে দিব, কারণ এখানে যাতে বড় বড় বাবলসগুলো না থাকে। বড় বড় বাবলস থাকলে কেকের অংশটা বড় ভিতরের অংশে ফাঁকা ফাঁকা হবে। ফাঁকা ফাঁকা হলে জিনিসটা দেখতে সুন্দর হবে না। এর জন্য আমি টুথপিক দিয়ে কেকের এই পাশ ওপাশ করে দিচ্ছি খুব আলতোভাবে। তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে কেকের ইটা কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। আমি সবগুলো এইভাবে করে নিচ্ছি ধীরে ধীরে। এক পর্যায়ে কেক মানে কিন্তু অনেক ধৈর্য, আমি বারে বারে বলতেছি, ধৈর্য সহকারে কিন্তু কেকটা তৈরি করতে হবে। ধৈর্য না থাকলে আর কি কেকটা তৈরি করা সম্ভব না। এভাবে সবগুলো বাবল ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এখন ছাড়ানোর পরে গ্যাসের চুলা আমি আগেই কড়াই হিট করতে দিয়ে আসছি। এখন আমি সেই কড়াইয়ের মধ্যে হিটে বসিয়ে দেবো। এটা কিন্তু 10 মিনিট আগে হিট করতে হয়। আমি হাইতে দিয়ে আমি হিট করছি 2টা কড়াই। এই যে এখানে আমি বসাই দিলাম। বসিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো, 20 থেকে 25 মিনিট রাখবো। রাখলে আমার কেকটা হয়ে যাবে। ঢাকার পর আমি লো মিডিয়ামে দিয়ে দিয়েছি। এই যে দেখেন আমার কি সুন্দর একটা কেক তৈরি হয়ে গেছে। আমি এটা ঢাকার সাথে সাথে উঠে আসছে কেকটা, দেখেন কত সফট, অনেক টেস্ট হয়েছে কেকটা, না খেলে বোঝা যাবে না। এই তো আমি আরেকটা অংশ কেটে নিচ্ছি। দেখেন পুরোপুরি মানে এত সফট, এতই দেখেন আমি কতটুকু বাটিতে দিয়েছিলাম, ওইটা কত ভর্তি হয়ে গেছে কেক। পুরা মানে অর্ধেক বাটি দিয়েছি, পুরাটা ফুলে গেছে। অনেক সুন্দর সফট নরম হয়েছে, তুলতুলে হয়েছে কেকগুলো আর কি। এখন আমি করা শেষ। এখন আমি নিচ্ছি টপিক্যাল ক্রিমটা ব্যবহার করছি। এখানে আমার প্রয়োজন মতো আমি কিনে নিয়েছি। এখানে আমি পুরোটা ক্রিম বিট করে নিচ্ছি, ফোম আকারে করে নিচ্ছি, ধীরে ধীরে করে নিচ্ছি। দেখেন একটু সময় যাবে, সব কিছু লাগে কেকটা তৈরি করতে। এটা হচ্ছে আমার 2 নাম্বার কেক, তা এতটা সুন্দর হয়নি, তারপরও আমি ইউটিউবে দিলাম, খুব ভালো লাগবে এর জন্য। আমার এটা করা শেষ। এখন আমি যেহেতু নতুন, আমার তেমন কিছু নেই, এর জন্য আমার বাসায় যা ছিল তাই দিয়ে সেটাতে কাজ করতে হবে। একটু আগে আমি 3টে বাকি কেটে নিয়েছিলাম, সিরাম দিয়েছি, সিরাম তৈরি করেছিলাম যতটুকু পানি ততটুকু চিনি। এরপর আমি আবার ক্রিম দিয়ে সুন্দর করে এটাকে ফিনিশিং করে দিচ্ছি, যেভাবে করতে হয়। সবাই দেখেন ধীরে ধীরে কি সুন্দরভাবে আমি ফিনিশিং দিচ্ছি ক্রিম দিয়ে। কেক বানানো সত্যি অনেক ধৈর্যের কাজ, ধৈর্য না হলে কেক কখনো পারফেক্ট সুন্দর হবে না। আমার প্লেট দেখে আমার কেকের ফিনিশিং সুন্দর, মানে সব কিছু নিয়ে নিচ্ছি। যখন আরেকজন দিব ডিমের উপরে কোনো সবই থাকবে, আপনাদের বোঝার সুবিধা হবে। সবে আমার এই কেকের রেসিপি দেখে যে বানাতে পারবেন। প্রতি লেয়ারে লেয়ারে আমি সিরাম দিচ্ছি, আর হচ্ছে ক্রিম দিয়ে দিচ্ছি, ট্রপিক্যাল ক্রিম, যেটা আমি বিট করে ফোমের মতন করে নিয়েছি। পুরোটা আমি করে নিচ্ছি ধীরে ধীরে। তো পুরোটা এভাবে করে নিচ্ছি। দেখেন আমি কি সুন্দর করে ফিনিশিং দিচ্ছি, কিন্তু আমার মানে কোনো কিছু নেই, যা ছিল তাই দিয়ে করছি। নিজেরা যতটুকু পারার চেষ্টা করার ছিল ততটুকু করছি আর কি। ধীরে ধীরে ফিনিশিং দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলোকে সবাই দেখেন, সবসময় আমাকে দূরে আসতে পারছি। এই ভিডিওটা একটু ভালো করে দেখবেন, শিখবেন, পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও দেখবো, সেজন্য আমাকে উৎসাহ দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা দেখেন, সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সম্পূর্ণ পুরো ফিনিশিংয়ের ভিডিওটা আমি করতে পারিনি, এর জন্য সরি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কেকের এই ধৈর্য সহকারে দেখবেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকে আসসালামু আলাইকুম।